হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে কাজের সাইডে চলে আসলাম। আজকে কিচেন রুমে শেলফ প্লাস্টার করব। এই যে এটা করব। এই যে এখন ফিনিশিং দিতেছি, ভালো করে ফিনিশিং দিতে হইব। আমি তো গজ ধরি না, হেল্পার দিয়ে নিজে গজ ধরে করি। এই দেখতে পারতেছেন আপনারা, সবসময় আমি নিজেই গজ ধরে করার চেষ্টা করি, কারণ হেল্পারে যদি গজ ধরে তাহলে কিন্তু অনেক পরিশ্রম, গজ ছেড়ে দেয়, নড়া দেয়, নানান ঝামেলা। এই যে এখন ফিনিশিং শেষ, ফোম মারতেছি। ফোম মারার পরে ফুলদারও মারতে হইব ভালো করে, যাতে কোনো স্পট না থাকে। সুন্দর করে ফোম মারতে হইব। এই যে ফুলের দারু মাইরে সুন্দর করে বালুরি আগলা বালু যেগুলো আছে ওগুলো ফালাই দিতে হইব, ঠিক আছে। ফুলদারু মারার পরে সুন্দর করে এখন উপর দিয়ে কেরাটিন দিতে হইব। ওই কেরাটিন দিলে কি হইব আর কি, ওইটা কোনো সময় প্লাস্টার আর কি উঠবো না। এই রান্না বাড়া করলে হয়তো বা অনেক তাপ লাগবো, এই কারণে ওই কেরাটিন দেওয়া লাগবো, তাহলে প্লাস্টারের টেম্পারটা বাইরে যাব। আসলে কি এই সাইড দিয়েও তো কেরাটিন দেওয়ার কথা ছিল, এখন মালিকে বলতেছে যে টাইস করবো পরে ভবিষ্যতে, এই কারণে সাইড দিয়ে কেরাটিন দিতে মানা করছে। ওইটার উপর দেয় আর কি মালিকে টাইস করে আলাবো, এই কারণে। তো সবাই আমার পেজটা ফলো করবেন। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো করবেন, ভিডিও বেশি বেশি শেয়ার দেবেন, ঠিক আছে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ, আজকে ভিডিও পর্যন্ত।